আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাজমিন ফ্রম নাজমিন কিচেন থেকে চলে এসেছি আপনাদের জন্য আরো একটি নতুন রেসিপি আলু বেগুনের রসালো ঝোল নিয়ে। এটা খেতে খুবই সুস্বাদু হয়। বিরক্তিকর একঘেয়েমি মাছ মাংস খেতে খেতে যখন আর অন্য কোনো কিছু রুচিতে আসে না, ভালো লাগে না, ঠিক তখনই বানিয়ে ফেলি এরকম একটা আলু বেগুনের রসালো ঝোল। তাহলে চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করি। আমি এখানে একটা বেগুন স্লাইস আকারে কেটে নিব। আপনারাও চেষ্টা করবেন আমার মতো একটু বড় স্লাইস আকারে এই বেগুনটা কেটে নিতে। তাহলে খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর হবে। তারপর বন্ধুরা, আমি এখানে বেগুনের মুখটাও নিয়ে নিচ্ছি। আপনারা চাইলেও মুখটা নিতে পারেন, খেতে ভালো লাগবে। তাহলে চলুন এই মুখটা পরিষ্কার করাও আপনাদের দেখিয়ে দিই। এই মুখটা এভাবে ৪ ভাগ করে কেটে নিয়ে আঙুলের সাহায্যে নখ দিয়ে এভাবে খোসাটা ছাড়িয়ে নিবেন। বন্ধুরা, রান্নার এ পর্যায়ে আমি সবগুলো বেগুন কেটে নিয়েছি। এবার একটি ফ্রাইং প্যানে তেল দিয়ে বেগুনগুলো ভালোভাবে ভেজে উঠিয়ে রাখবো। তারপর ওই একই ফ্রাইং প্যানে আমি স্লাইস করে কেটে রাখা আলুটাও নেড়েচেড়ে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নামিয়ে রাখবো। তারপর ওই প্যানে আরো একটু সয়াবিন তেল দিয়ে নিয়ে আমি এখানে গোটা জিরা এবং কালো জিরা দিয়ে ফোড়ন দিব। তারপর ২ টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে আমি এর ভেতরে দিয়ে নেড়েচেড়ে নিব। তারপর ৩ কোয়া রসুন এবং অল্প একটু আদার পেস্ট করে এর ভেতর দিয়ে দিব। তারপর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিব। লবণ, হলুদ এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সমস্ত মসলাগুলো মিশিয়ে নিব। তারপর ১ কাপ পানি দিয়ে মসলাটা ঢেকে ৫ মিনিটের জন্য কষিয়ে নিব। বন্ধুরা, ৫ মিনিট পরে চলুন দেখি। দেখতেই পাচ্ছেন আপনারা মসলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা বেগুনগুলো কষানো মসলার ভিতর দিব এবং ভালোভাবে নেড়েচেড়ে ১ কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি ৬-৭ মিনিটের জন্য কুক করে নিব। ভালোভাবে কষিয়ে নিব। বন্ধুরা, ৭ মিনিট পর আমি এখানে এই বেগুনের সঙ্গে ভেজে রাখা আলুটাও এড করব। করে আমি ঢেকে দিয়ে আরো ৫ মিনিট রান্না করে নিব। বন্ধুরা, ৫ মিনিট পর দেখতে পাচ্ছেন রান্নাটা কত সুন্দর হয়েছে। এ পর্যায়ে আমি ফ্রেশ কিছু ধনিয়ার পাতা এড করে দিব। লবণ চেখে গ্যাসের চুলা বন্ধ করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার খুব অল্প সময়ে সহজে আলু বেগুনের রসালো ঝোল। আজ এ পর্যন্তই বন্ধুরা। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।